গুজব সৃষ্টি করে পূজার পরিবেশ অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী তৎপর রয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতায় গোষ্ঠীটি খুব বেশি সুবিধা করতে পারছে না বলে জানিয়েছেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক মেজর জেনারেল আবুল কাইয়ুম মোল্লা। দুপুরে তেজগাঁওয়ে এনটিএমসির কার্যালয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপসমূহে নিচ্ছিদ্র নিরাপত্তা রক্ষায় সুরক্ষা অ্যাপ ব্যবহার নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানান, এবার এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে শুধু নিরাপত্তা জোরদার নয়, গুজব ঠেকাতেও কার্যকরী ভূমিকা রাখতে পারছে আইন শৃঙ্খলা বাহিনী। আনসার থেকে শুরু করে পূজায় দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটি ইউনিটের সদস্যরা এর সঙ্গে যুক্ত রয়েছেন। আর এই অ্যাপের সাহায্যে এখন পর্যন্ত ১৩২টি অপতৎপরতা শনাক্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকার চাইলে জাতীয় নির্বাচনেও এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত কার্যক্রম পরিচালনা করতে প্রস্তুত আছে মহাপরিচালক, এমনটি জানান তিনি। তবে সম্প্রতি বিভিন্ন অডিও ফাঁস নিয়ে এনটিএমসির সম্পৃক্ততার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। ৩১,৫৭৬টা পূজা মণ্ডপে আমার লোক ওখানে হাজির আছে। সুতরাং কেউ যদি বলে যে ওই পূজা মণ্ডপে এটা হয়েছে, কোরআন শরীফ পড়ানো হয়েছে, ওই পূজা মণ্ডপে প্রতিমার হাত কেটে দেওয়া হয়েছে, অথবা ওখানে পাগল ঢুকে একটা অযৌক্তিক কাজ করেছে, সেটা ফ্যাক্ট চেক করতে আমার 1 মিনিট লাগছে। সুতরাং এটা আমি খুব সহজেই আমাদের যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা আছে তার মধ্যে প্রমাণ করতে সক্ষম হচ্ছে যেটা একটা ভুল তথ্য। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল।